বিগত আওয়ামী সরকারের আমলে বিভিন্ন কারণে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা তাদের চাকরি ফিরে পাওয়া সহ 3 দফা দাবি নিয়ে বিভিন্ন আন্দোলন করে যাচ্ছেন। এই মুহূর্তে শাহবাগের প্রজন্ম চত্বরে কিন্তু কয়েকশো বিডিআর সদস্যরা কিন্তু অবস্থান করছেন এবং তারা যেমনটি বলছেন যে তাদের চাকরি ফিরে না পাওয়া পর্যন্ত এবং তাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত তারা কিন্তু প্রস্থান করবেন না। দর্শক, এর আগে কিন্তু কাল তারা আলটিমেটাম দিয়েছিল যে আজ 12টার মধ্যে তাদের দাবি দেওয়া পূরণ না করা হলে তারা কিন্তু লং মার্চ টু যমুনা কিন্তু করবেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এই যার পরিপ্রেক্ষিতে এই শাহবাগের প্রজন্ম চত্বরে কিন্তু কয়েকশো যে বিডিআর সদস্যরা আছে তারা কিন্তু জড়ো হয়েছেন। দর্শক, এই মুহূর্তে আমরা বিডিআর সদস্যদের সাথে একটু কথা বলবো। কি কারণে আপনারা এখানে দাঁড়িয়েছেন? আমরা দাঁড়িয়েছি আমাদের যে চাকরিচ্যুত করা হয়েছে অন্যায়ভাবে। আমরা এই পিলখানার হত্যাকাণ্ড সম্পর্কে কিছু জানতামও না। পিলখানার সম্পর্কে আমাদের কোনো ধারণা ছিল না। আমরা তখন এই ঢাকার বাইরে বিভিন্ন ব্যাটালিয়নে চাকরি করছি। আমার অবস্থান ছিল তখন থানচি বলিপাড়া, যেখানে মোবাইলের নেটওয়ার্ক নাই। সেই জায়গায় থেকেও আমার মতো লোকের এরকম ওই আমার ব্যাটালিয়ন থেকে 110 জন লোকের চাকরি চলে গেছে। এইভাবে সারা বাংলাদেশ থেকে তখন 55টি ব্যাটালিয়ন ছিল। ওই 55টি ব্যাটালিয়ন থেকে তারা বিভিন্ন লোকদের চাকরিচ্যুত করেছে। প্রায় 18,000 বিডিআরে চাকরিচ্যুত করেছে। এই বিডিআরগুলো চাকরিচ্যুত হওয়ার পরে এখানে যে একটা কোঠা শূন্য কোঠা হয়েছে, এই শূন্য কোঠায় তৎকালীন আওয়ামী লীগ সরকার তার মদতপুষ্ট আওয়ামী লীগপন্থী লোকদেরকে নিয়োগ দিয়ে তার ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করেছে। এইভাবে সে 17 বছর এই দেশে অন্যায়ভাবে শাসন করেছে। আমাদের দাবি হলো, যেহেতু তখন স্বৈরাচার সরকার ছিল, স্বৈরাচার সরকারের আমলে আমরা ন্যায় বিচার পাই নাই। আমরা ন্যায় সরকারের অপেক্ষায় ছিলাম। এখন যেহেতু ন্যায়ের সরকার এসেছে, তাই ন্যায়ের সরকারের কাছে আমাদের দাবি, আমরা যারা অন্যায়ভাবে চাকরিচ্যুত হয়েছি, আমাদেরকে যেন এই সরকার ন্যায় বিচার করে আমাদের চাকরিতে ফিরিয়ে দেয়। আমার এখনও চাকরি করার বয়স আছে। আমরা চাইলে ইনশাআল্লাহ বিডিআর এখনও চাকরি করতে পারবো। আমরা যারা এখানে অন্যায়ভাবে চাকরিচ্যুত হয়েছি, আমাদের চাকরি যাতে আমরা ফেরত পাই। আর যারা জেলবন্দি আছে, যারা নিরপরাধ, তারা যেন মুক্তি পায়। আর এখানে আমাদের বিডিআরের ভিতরে কিছু সদস্য আছে যারা তখন ট্রেনিং সেন্টারে ছিল, 3 মাস ট্রেনিং করছে। তাদের 3 মাস ট্রেনিং করার পরে সেই লোকরা অস্ত্র চালাইতে জানে না, অথচ তাদের চাকরি চলে গেছে। এগুলা সবই তৎকালীন সরকারের পরিকল্পনার একটা আওতাভুক্ত কাজ। তারা তাদের উদ্দেশ্যকে হাসিল করার জন্য, তাদের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য এই ঘটনাটা ঘটে আছে। এটা বাংলাদেশের মানুষ সবাই জানে এবং আন্তর্জাতিক বিশ্বেও সবাই জানে। কিন্তু আমরা কেন এখনও ন্যায় বিচার পাচ্ছি না? আমাদের ন্যায় বিচারের পিছনে কারা বাধা হয়ে দাঁড়িয়ে আছে সেটাও আমরা জানি, বাংলাদেশের মানুষও জানে। সরকারের কাছে আমাদের দাবি, উনি যেন সাহসী ভূমিকা রেখে আমাদের প্রতি ন্যায় বিচার করে আমাদের চাকরিতে আমাদেরকে ফিরিয়ে দেয়। এটাই আমার দাবি। একটু জানতে চাবো যে আপনার চাকরি কেন গিয়েছিল? আমি যখন 2009 সালে 25 এবং 26 ফেব্রুয়ারি পিলখানায় এই ঘটনায় ঘটে, তখন আমি ট্রেনিং সেন্টারে ছিলাম, বাইতুল ইজ্জত, চট্টগ্রাম। আমি ট্রেনিংয়ে ছিলাম। কী জন্য চাকরি গেল আমি এখন পর্যন্ত জানি না। 2009 সালে 7ই জুন আমি জয়েন করি। 25 এবং 26 ফেব্রুয়ারি মাত্র 2-3 মাসের বিষয়। ওই সময় পিলখানায় কি হয়েছে এটা আমার জানার কথা না। কিন্তু যখন এই ঘটনা ঘটলো, আমাদের 4-5 দিন ট্রেনিং বন্ধ ছিল। পরবর্তীতে আবার ট্রেনিং চলে। জুন মাসের 26 তারিখে আমাকে বাড়িতে পাঠানো হয়। আমাদেরকে পর্যায়ক্রমে 50 জন করে বাড়িতে পাঠানো হয়। বলা হয় তোমরা এখন বাড়িতে যাও, পরবর্তীতে দেশের অবস্থা ভালো হলে তোমাদেরকে আবার জয়েন দেওয়া হবে। কিন্তু সেই যে আসলাম, এখন পর্যন্ত জানি না যে আমাদেরকে কেন বাদ দেওয়া হইল। সরকারের কাছে, দেশের কাছে, দেশের জনগণের কাছে, ছাত্র জনতার কাছে এবং রাজনৈতিক দলগুলির কাছে আমাদের আবেদন, আমরা এখানে এসে দাঁড়িয়েছি ন্যায় প্রতিষ্ঠার জন্য। আপনারা আমাদের পাশে এসে দাঁড়ান। যদি আমরা ন্যায়ের পক্ষে থাকি তাহলে আমাদের পক্ষে এসে দাঁড়ান। যদি আমরা অন্যায় করে থাকি, যেন আমাদেরকে ফাঁসি দেওয়া হয়, আমরা হাসি মুখে মেনে নেব। কিন্তু অন্যায়ভাবে নিরপরাধ ভাইদের চাকরিচ্যুত করে 2 বছর, 3 বছর, 5 বছর জেল কাটার পরে তাদের সাজা শেষ হয়ে যাওয়ার পরেও 10-15 বছর আগে, 10-12 বছর আগে সাজা শেষ হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত জেলের গানি কাট টানতেছে কেন? এই প্রহসন কেন আমাদের সাথে?
জুলাই অভ্যুত্থানের পরে রাজনৈতিক দলের যে নেতাকর্মী ছিল তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। শেখ হাসিনা ফ্যাসিস্ট, তার সময়ে যত কেস হয়েছে সব কিছু বাতিল, শুধুমাত্র বিডিআরের কেসগুলো কেন রাখা হয়েছে? আমরা জুলাই অভ্যুত্থানের পরে ভেবেছিলাম আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এবং স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় আমাদের ন্যায়ের দিকে তাকিয়ে যারা নিরপরাধ তাদেরকে চাকরি ফিরিয়ে দিবেন, কিন্তু বারবার আমরা এখানে আসার পরে ওনারা আমাদেরকে ধোঁকা দিচ্ছেন। যখন আমাদেরকে ধোঁকা দিচ্ছেন আমরা এখানে এসে দাঁড়ালাম, আমাদেরকে বলা হলো যে তোমরা যাও, 15 দিন পরে তোমাদের বিষয়টা আমরা দেখব, 15 দিন পরে তোমাদের সঙ্গে আমরা কথা বলবো। কিন্তু সেই 15 দিন পরে যখন আমাদের প্রতিনিধি দল ওনাদের সাথে সাক্ষাৎ করতে যায়, স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় অসুস্থতার কথা বলে আমাদের সঙ্গে দেখা করেন নাই। কিন্তু এর একদিন পরেই ওনাকে আমরা দেখতে পাই ইফতার পার্টিতে উনি জয়েন করেছেন। এই প্রহসন কেন আমাদের সাথে? কোন অদৃশ্য শক্তির বলে আমাদেরকে এইভাবে ঘুরানো হচ্ছে? আমরা এখানে আমাদের দাবি মেনে না নেওয়া হলে আমরা আমরণ অনশনে যাব। যতক্ষণ পর্যন্ত না আমাদের দাবি মেনে না নেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা মাঠ ছাড়ব না। দর্শক যেমনটি দেখছেন এখানে উপস্থিত বিডিআর সদস্যরা যেমনটি বলছেন যে তাদের দাবি মেনে না নেওয়া হলে তারা কিন্তু আমরণ অনশনে যাবেন এবং তাদের দাবি না মানা পর্যন্ত তারা কিন্তু এই রাজপথ থেকে তারা কিন্তু প্রস্থান করবেন না।